পড়বেন না। সুপ্রিম কোর্টের মামলায় আমরা খুব ভালো পজিশনে রয়েছি। চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের প্রতি বার্তা দিলেন 10,323 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনের লড়াইয়ের কাণ্ডারীরা। তাদের মতে রাজ্য সরকার আমলারাই ভুল বুঝিয়ে তাদের বলির পাঠা করেছেন। রাজ্য সরকারের একাংশের আমলাদের কারণে ভুক্তভোগীর শিকার 10,323 শিক্ষক শিক্ষিকারা। এর জন্য মন্ত্রীরা কোনোভাবেই দায়ী নন। মন্ত্রীদের ভুল বুঝিয়ে চলছেন আমলারা। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন 10,323 শিক্ষক শিক্ষিকাদের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে তারা জানান, শিক্ষা দপ্তরের আধিকারিকরা 462 জনের স্থানে বিরাট সংখ্যক নামের তালিকা যুক্ত করে 10,323 নামকরণ করে। পরবর্তী সময়ে এই শিক্ষকদের বাঁচানোর জন্য তারা সুপ্রিম কোর্টে আপিল করে, কিন্তু শীর্ষ আদালতে ব্যর্থ হয়ে শিক্ষা দপ্তর পরবর্তী সময় বিপরীত ভূমিকা পালন করে চলছে বলে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের নেতৃবৃন্দের অভিযোগ। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, শিক্ষা দপ্তরের আধিকারিকরা আগে 10,323 শিক্ষকদের চাকরি বাঁচানোর ভূমিকা ছিল, এখন শত্রুর ভূমিকা পালন করছে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব বিরূপ দেববর্মা জানান, 10,323 শিক্ষক শিক্ষিকারা ভেঙে পড়বেন না। তিনি অভিযোগ করে বলেন, শিক্ষা দপ্তরের আধিকারিকরা অশ্বত্থামা হতো ইতিগজ এই ভূমিকা গ্রহণ করে চলছেন। আমাদের চাকরি যায়নি। বর্তমানে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট মামলায় আমরা খুব ভালো পজিশনে রয়েছি। 1861 জন বঞ্চিত নিপীড়িত শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে প্রথমে আমরা মিডিয়া বন্ধুদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুঃসময়ে আপনারা এই যে সহযোগিতা করতেছে তার জন্য আমরা চিরঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা আজকে সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য হল, আপনারা জানেন যে আমাদের সাথে কি অন্যায় হয়েছে। আমরা এখন পর্যন্ত আজ অবধি 219 জন শিক্ষক শিক্ষিকা আমরা ওখানে হারিয়েছি। আমরা আমাদের ওকালে হারিয়ে যাওয়া সাথীদের বিনম্রভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আমরা আমাদের ওকালে হারিয়ে যাওয়া সাথীদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করার মেন উদ্দেশ্য হলো, আমরা যেন আর একজনের সাথী ওকালে না হারাই, তার জন্য আমাদের যে প্রচেষ্টা চলতেছে সেই প্রচেষ্টা সম্বন্ধে অবগত করে ওনাদেরকে একটু মানসিক শান্তি দেওয়া এবং মনোবল বাড়িয়ে দেওয়া মেন উদ্দেশ্য। আপনারা নিশ্চয় জানেন যে 2010 থেকে, যদিও এটা আমাদের বলার বিষয় না, তথাপি একটু বলতে চাই, 2010 থেকে 2014 অবধি অনেকগুলি কেস হয়েছে। প্রায় 58টি রিট পিটিশন হয়েছে। 58টি রিট পিটিশন হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং আনুষঙ্গিক আধিকারিক যারা আছে তাদের বিরুদ্ধে, এবং যারা বঞ্চিত শিক্ষক বেকার আছেন ওনারা মামলা করেছিলেন আধিকারিকের বিরুদ্ধে। উদাহরণস্বরূপ ওনাদের বক্তব্য ছিল যে আধিকারিকরা সম্পূর্ণ অন্যায় করেছেন, যার ফলে ওনারা চাকরি পায় নাই। উদাহরণস্বরূপ 462 জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ পদ্ধতি ওনারা উত্থাপন করেছেন ওনাদের মামলাতে। অ্যাকচুয়ালি মামলাটা ছিল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। যাই হোক, আপনারা আরেকটি জিনিস মনে রাখবেন, যতটি 58টা রিট পিটিশন হয়েছে, কোনো রিট পিটিশন কিন্তু এই যে কি বলে, এই যে পাবলিক ইন্টারেস্টেড কোনো কেস হয় নাই। সম্পূর্ণ ওনাদের ব্যক্তিগত কেস করেছিলেন যে ওনারা এই অন্যায় করার ফলে ওনারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, ওনারা চাকরি চাইতেছেন। ওনারা কারো চাকরি খাওয়ার জন্য কেস করেন না। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য যে 10,323 শিক্ষক শিক্ষারা পুনরায় চাকরি ফিরে পান রাজ্যের বৃহৎ অংশের জনগণ এমনটাই কামনা করছেন। সংশ্লিষ্ট মামলাটি পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এই মামলায় রায় কি হবে সেই দিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।